পাকিস্তান থেকে আপনি লড়ে নেবেন, কিন্তু আপনার বাড়ির পাশে যে রাষ্ট্রদ্রোহীরা আছে, যারা টাকার জন্য দেশের সঙ্গে বিশ্বাসঘাত করতে পারে, সে লোককে আপনি কি করবেন? দেশের যত বড় ক্ষতি হোক এরা করে দেবে। এদের থেকে সাবধান থাকার প্রয়োজন আছে। আমি পশ্চিমবাংলার সমস্ত মানুষকে বলবো, আপনার পাড়ায়, আপনার বাড়ির পাশাপাশি এর ধরনের লোক থাকে, এদের উপরে নজর রাখুন। কোনো এরকম অ্যাক্টিভিটিস দেখলেই পুলিশকে ইনফর্ম করুন। আমরা পূর্ণভাবে এই আতঙ্কবাদী, अलगाववादी এই তাকতকে পশ্চিমবাংলা থেকে একেবারে নির্মূল করতে চাই। এদের আর কোনো ফর্মুলা কাজে লাগবে না। একেবারে পশ্চিমবাংলা থেকে এই ধরনের অ্যাক্টিভিটিস বন্ধ হবে। প্রশাসন খুব অ্যাক্টিভ আছে, আমরা নজর রেখেছি। অনেকটা তো এমনিতেই স্বভাবটা বদল হয়ে গেছে। কিছু টেকনিক্যাল বিষয় আছে, সেটা ক্যামেরায় না বললে আমরা কাজ করে দেখাবো। পিলখানার সাধারণ ঘর থেকে আচমকা বর্ধমানের অভিজাত আবাসনে হাতে কি করে এত টাকা এলো হামিম মণ্ডলের? পেছনে তাহলে কি কোনো ফরেন ফান্ডিং ছিল? তদন্তে নেমেছে এসটিএফ। হামিমের ব্যাংক অ্যাকাউন্টে নজর রাখছে তারা। বাবার সূত্রে পেয়েছি টাকা, জেরায় এমনটা দাবি করেছেন হামিম, এমনটা এসটিএফ সূত্রে জানা যাচ্ছে। এই শাহজাদ ভাট্টি, ইনি পাকিস্তানের একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ছিলেন এবং পরবর্তী সময় ইনি এই সমস্ত কাজ করেন এবং পাকিস্তান থেকে বলা যায়, শোনা যাচ্ছে ইউনাইটেড আরব এমিরেটসে শিফট হয়ে যান এবং তিনি ভারতবর্ষের একটু গরিব বা একটু ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ইউথ, যারা ইয়াং ছেলেমেয়ে, এবং এমনও আছে কিছু যারা 18 বছরের বয়সের কম, যাতে ধরা পড়লে সাজাটাও অত বেশি না হয়, তাদের রিক্রুটমেন্ট করেন, তাদের ছোট ছোট টাস্ক দেন, প্রত্যেকটা টাস্কের উপরে আলাদা করে পেমেন্ট করেন। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে এগুলো ডিজিটাল পেমেন্ট, এগুলো ডিজিটাল রিক্রুটমেন্ট সোশ্যাল মিডিয়া দিয়ে, এবং তাদের সাথে কথোপকথন হয় টেলিগ্রাম, ইনস্টা, এরকম সমস্ত গ্রুপের মাধ্যমে, যেটা ট্রেস করা খুব ডিফিকাল্ট এবং লম্বা প্রসিডিয়ার। এবং এইভাবে একটি নতুন টেররিজমের মুখ খুলছে, ছায়া যুদ্ধের, যেটা আমরা প্রক্সি ওয়ার বলতাম, যে যুদ্ধের বদলে টেররিজমের যুদ্ধ। সেখানে এখন টেররিজমের বদলে আমাদের দেশের লোকদের ব্যবহার করে, আমাদের দেশের যুবক যুবতীদের ব্যবহার করে আমাদের বিরুদ্ধে কাজ করানো হচ্ছে। পশ্চিমবঙ্গে এটা প্রথম। এবার হামিম মণ্ডলকে গতকালই গ্রেফতার করা হয়েছে, তারপর গ্রেফতার করা হয়েছে তার বান্ধবী। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে অর্পিতা সরকারকে। পাকিস্তান থেকে আপনি লড়ে নেবেন, কিন্তু আপনার বাড়ির পাশে যে রাষ্ট্রদ্রোহীরা আছে, যারা টাকার জন্য দেশের সঙ্গে বিশ্বাসঘাত করতে পারে, সে লোককে আপনি কি করবেন? দেশের যত বড় ক্ষতি হোক এরা করে দেবে। এদের থেকে সাবধান থাকার প্রয়োজন আছে। আমি পশ্চিমবাংলার সমস্ত মানুষকে বলবো, আপনার পাড়ায়, আপনার বাড়ির পাশাপাশি এর ধরনের লোক থাকে, এদের উপরে নজর রাখুন। কোনো এরকম অ্যাক্টিভিটিস দেখলেই পুলিশকে ইনফর্ম করুন। আমরা পূর্ণভাবে এই আতঙ্কবাদী, अलगाववादी এই তাকতকে পশ্চিমবাংলা থেকে একেবারে নির্মূল করতে চাই। এদের আর কোনো ফর্মুলা কাজে লাগবে না। একেবারে পশ্চিমবাংলা থেকে এই ধরনের অ্যাক্টিভিটিস বন্ধ হবে। প্রশাসন খুব অ্যাক্টিভ আছে, আমরা নজর রেখেছি। অনেকটা তো এমনিতেই স্বভাবটা বদল হয়ে গেছে। কিছু টেকনিক্যাল বিষয় আছে, সেটা ক্যামেরায় না বললে আমরা কাজ করে দেখাবো। অর্থাৎ 24 ঘন্টারও কম সময়ের মধ্যে হামিম মণ্ডলে গ্রেফতারির পর তার বান্ধবী অর্পিতা সরকারকে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। কিছুক্ষণ আগেই অর্পিতা সরকারকে আপনারা জানেন যে বর্ধমান আদালতে প্রডিউস করা হয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন গতকাল বর্ধমান থেকে গ্রেফতার করা হলো হামিম মণ্ডলকে, পাক জঙ্গি হামিম মণ্ডলকে। তাকে জিজ্ঞাসাবাদ করার পর অর্পিতা সরকারের নাম জানা যায় এবং অর্পিতা সরকারকে আজকে সকালে গ্রেফতার করা হয়, গ্রেফতার করে নিয়ে আসা হয় ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে। রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষ কি বলছেন এই গ্রেফতারি নিয়ে, শুনবো। দিন ধরে স্লিপার সেল বা এই সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত বিভিন্ন লোকের আশ্রয়স্থল হয়ে উঠছিল পশ্চিমবঙ্গ, হেভেন, স্বর্গরাজ্য হয়ে উঠেছিল। এবং এক্ষেত্রে দুর্ভাগ্যের হলেও সত্যি যে এর পেছনে একটা বিশেষ বিচারধারা বা মতবাদ বা কাজ করেছে, এটা দুর্ভাগ্যের। কিন্তু ক্র্যাকডাউন অফ অল কাইন্ড অফ টেররিজম, স্লিপার সেল, ফান্ডামেন্টাল ফোর্স, এগুলো তো করা হবে। এটা সরকার মৌলবাদের বিরুদ্ধে সর্বদা তৎপর এবং বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিও আমরা সবাই জানি। ফলে সবটা মিলিয়ে আমি কালকে যখন খবরটা পেলাম মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক ইত্যাদি, অত্যন্ত সংবেদনশীল বিষয়। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী এই ব্যাপারে মন্তব্য করেছেন। আমার মনে হয় না তারপরে আমার কোনো মন্তব্য।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।